বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজপুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, কিছুই তো খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম কিছু একটা মুখরোচক কিছু একটু তৈরি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজ আমি দেখুন এই পাউরুটি দিয়ে একটা মুখরোচক আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা দেখুন, এটা বানানোর জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি, এগুলোকে সেদ্ধ করে নেব। মাঝখান দিয়ে এরকমভাবে ফেলে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি মাটির কড়াইতে জল নিয়েছি, দেখুন এটার ভিতরে দিয়ে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে উনানটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আলুটা সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে আর হয়ে এসেছে। এখন আমি দেখুন এই পাউরুটিগুলো নিয়েছি, এগুলোকে আমি সাইজ করে কেটে নেব। বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আলুটা মাখার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি 1 চামচ ধনে, মৌরি, জিরে একসঙ্গে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন পাউরুটিটাকে আমি কেটে নেব এরকম মধ্যখান দিয়ে। এরকমভাবে কেটে নেব। ভাজা মশলাটাকে আমি শিলে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, দেখুন তুলে নিচ্ছি। বন্ধুরা, সেদ্ধ আলুটাকে আমি ছাড়িয়ে নেব। আলুটাকে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আলু মাখায় আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আর এই যে ভাজা মশলা আমি গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দেবো। পুরোটা লাগবে না। বন্ধুরা, আলুটা আমার মাখা হয়ে গেছে, দেখুন। পাউরুটিও আমি দেখুন সাইজ করে কেটে নিয়েছি। এখন এটা আমি বানিয়ে নেব। এই আলুর পুর দিয়ে দেবো ভিতরে। দেখুন সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নেব। সবগুলো স্যান্ডউইচ আমার বানানো হয়ে গেছে, দেখুন। এখন এগুলো ভাজার পালা। আমি কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, ওগুলো ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এগুলো খাওয়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে বেসন নিয়েছি, আমি এই চামচের বড় 4 চামচ বেসন দিয়ে দেবো। আর 2 চামচ দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার, একটু মচমচে করার জন্য আমি এটা দিলাম। আপনারা এটা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু বেসন দিয়ে বানালেও হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখুন 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে আমি এটাকে গুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম ঘনত্বে ব্যাটার তৈরি করেছি। দেখুন, না পাতলা না গাঢ়, এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখুন, এখন এই পাউরুটিটা আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে দেখুন। বন্ধুরা দেখুন, এখন 2 সাইডে আমি উল্টে উল্টে আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এগুলোকে তুলে নেব। দোকানের মতো হয়েছে? হ্যাঁ হয়েছে। বন্ধুরা এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নেব। দেখুন এগুলো সব আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলো টাচ ফিনিশিং টাচ দেওয়ার সময় এসে গেছে। এখন দেখুন এরকম মধ্যখান দিয়ে আমি চাকু দিয়ে এরকম একটু চিড়ে নিলাম। এখন শসা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব। আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যে খাবে দেবে, না খেলে দেওয়ার দরকার নেই। এখন আমি সস দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখুন কত সুন্দর লাগছে, একদম দোকানের মতো, বোঝাই যাচ্ছে না যে এটা দোকানের থেকে কেনা না। এখন এই যে বাচ্চারা বসে আছে, এরা খাবে না, খেয়ে বলবে কিরকম হয়েছে। ভালো হয়েছে, আপনারাও ট্রাই করবেন। ভালো। আর কিছু বল। বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।